হাই গাইস, ফেসবুক আর্নিং বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সবার মনে একটা কোশ্চেন জাগছে যে ফেসবুক থেকে কিভাবে আবার আয় করা যায়। তা বন্ধুরা, অ্যাকচুয়ালি এখানে লাইক, কমেন্ট, শেয়ার এরকম কোনো কাজ না। এখানে আপনার কাজটা খুব সিম্পল কাজ। এখানের কাজটা হচ্ছে ফেসবুক আইডি সেল করা। মানে আপনি যে আইডিগুলো ক্রিয়েট করবেন সেই আইডিগুলো সেল করবেন, এবং আইডি সেল করবেন কিভাবে, A to Z সব বিষয় আপনাদেরকে দেখাচ্ছে। আগে কাজটা মূলত কিভাবে করতে হবে সেটা আগে দেখুন। তা মূলত আপনাদের হচ্ছে যে এই ফেসবুক আইডি ক্রিয়েট করতে গেলে সর্বপ্রথম আপনাদের ব্লু স্ট্যাক নামে যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা সেট আপ দিতে হবে। এই সফটওয়্যারটা আপনারা গুগলে যে লিখলেই পারবেন, গুগলে যে সার্চ করবেন। আপনার যদি গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করার মাত্রই দেখবেন যে এই সফটওয়্যারটা এখানে আসছে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ব্লু স্ট্যাক সফটওয়্যারটা এখানে ডাউনলোডের অপশন রয়েছে। এখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তা যাই হোক, সফটওয়্যারটা ইনস্টল করার পর আপনাদের যেটা করতে হবে, আপনাদের সফটওয়্যারটা সেট আপ দেওয়ার পর আপনার প্লে স্টোরে লগ ইন করবেন। প্লে স্টোরে লগ ইন করার পর আপনারা প্লে স্টোরে অপশনে লিখবেন ফেসবুক লেখা মাত্র দেখবেন যে আপনার একটা অ্যাপ্লিকেশন আসবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা সেট আপ দেবেন। তো অ্যাপ্লিকেশন সেট আপ দেওয়ার পর আপনি ওপেন ক্লিক করবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার ফেসবুক আইডি যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্টগুলো আমি বলে দিচ্ছি। আমার এখানের ফেসবুক আইডি রিকোয়ারমেন্ট এরকম 4টা ছবি কিংবা অ্যাড্রেস ভেরিফাই এরকম কোনো কিছুই লাগবে না, ফোন ভেরিফাই এরকম কিছুই লাগবে না। আপনি জাস্ট অ্যাকাউন্ট খুলবেন আর ফ্রেন্ড রিকোয়েস্টগুলো পাঠায় অ্যাকসেপ্ট করবেন, এই কাজ। আপনার যে আপনার একটা এক্সেল শিট করবেন, এক্সেল শিটের মিনিমাম 100 আইডি যখন খুলবেন, 100 আইডি খোলার পরে আমার এসকেপি আইডি দেওয়া আছে, এসকেপি আইডিতে আপনারা আইডিগুলো সেন্ড করবেন। তা মূলত যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখাচ্ছি। একটা ছবি দেবেন এবং বারবার একই নামই ইউজ করবেন, এবং ট্যাম্প মেল ইউজ করবেন। আপনারা দেখুন এই ট্যাম্প মেল গুগলে যে ট্যাম্প মেল লিখলে চলে আসবে। তো এই ট্যাম্প মেলের ইউআরএলটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে। তো আপনারা প্রথমে চেঞ্জের এখানে ক্লিক করবেন। তা যার যে যেরকম নাম সেই নাম লিখবেন। তা আমি শাকিল MCN 100 এটা দিলাম। আমি আমার ইমেল আইডি নিজেরা ক্রিয়েট করে দেবেন। সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর যদি এখানে দেখা যায় যে ইমেলটা ইমেল ক্রিয়েট হয়ে গেছে, এখানে রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাবে যাবেন। এখানে যাওয়ার পর আপনার এই ইমেলটা কপি করে কাজ করতে হবে। তা যাই হোক, আগে আমাদের অ্যাকাউন্টটা খুলতে হবে। অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে যা নেক্সটে ক্লিক করবেন। এখানে নাম ফিমেল নাম লিখবেন এবং সব নাম একই নাম দেন, একই নাম দেন। আপনার এত বেশি প্রেশার নেওয়া লাগবে না। আপনার ফেক নেম জেনারেট থেকে বারবার নেম খুঁজে বের করা লাগবে না, ঠিক আছে? তা আমি এই যে নাম দিলাম, এখানে আপনার মোবাইল নাম্বার চাইছে, তা এখানে আমরা বাংলাদেশ দিই। তো এখানে আপনার যে কোনো একটা নাম্বার দিলে হবে, মোবাইল যে ভেরিফিকেশন করতে হবে এরকম কিছুই না। একটা নাম্বার দিতে হবে। একটা নাম্বার দেওয়ার পর এখানে যা আছে তাই থাক, সমস্যা নেই। ফিমেলে ক্লিক করবেন, নেক্সটে এখানে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড এখানে সবসময় একই পাসওয়ার্ড দেবেন। আপনারা যত আইডি খুলবেন সব আইডি একই পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। স্কিপে ক্লিক করেন, সাইন আপ। নো থ্যাঙ্কস। এখানে ছবি অ্যাড করতে বলছে, তাই এখন ছবি অ্যাড করা যাবে না। এখানে স্কিপ ক্লিক করেন এবং ডানে ক্লিক করেন। এখানে যা আছে স্কিপ ক্লিক করতে হবে। এখানে একটা জিনিস যেটা বলছে যে SMS এর একটা কোড গেছে, সেটা বলতে চাচ্ছে। তা আমরা এইটা করব না। আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা কনফার্ম ইমেল অ্যাড্রেসের এখানে ইমেল অ্যাড্রেসটা দিব। ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করে এখানে পেস্ট করি। আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস, একটা কোড যাবে। এই কোডটা আমরা দেখে এখানে টাইপ করব।
আমার কাজ ফেসবুক আইডির যে কাজটা আপনাদেরকে দিচ্ছি এটা খুবই ইজি কাজ এবং খুব ইজিভাবে আপনারা আয় করতে পারবেন। তাই এটা হওয়ার পর আপনারা কি করবেন, এইটাকে কপি করবেন, এই ইমেলটাকে কপি করে এখানে পেস্ট করে সেভ দেবেন। ঠিক আছে, কন্ট্রোল-S দিয়ে সেভ দেবেন, কিংবা এখান থেকে সেভ অপশনে সেভ ক্লিক করবেন। তো আপনারা 1 থেকে 100 আইডি খুলবেন। আমি পরাপর অনেক আইডি খুলে দেখাচ্ছি আপনাদের। তা এখন এই আইডিটা আপডেট করতে হবে। আপডেট কীভাবে করবেন, এই আইডিটা আগে লগ ইন করে নেন। ঠিক আছে, তা আপনারা যে লগ ইন করবেন সেই লগ ইন কিন্তু অবশ্যই m.facebook.com ব্রাউজারে যায় m.facebook.com লিখেই লগ ইন করবেন। ঠিক আছে, তো বিডি লগ ইন করি, ডোন্ট সেভ, এটা নট নাও। এখানে এই অপশনটা আসবে, এই অপশনটা আসলে আপনারা নেক্সটে ক্লিক করবেন, তারপর নেক্সট। এখানে ছবি চাইছে, তা দেখুন আমি ডেস্কটপে কিন্তু একটা ছবি রাখছি। আপনারা সবসময় একটা ছবি ইউজ করার চেষ্টা করেন, আপনার বারবার ছবি দরকার নেই, এত ছবি প্রয়োজনের দরকার নেই। একটা ছবি ইউজ করতেছি, এটাকে সেভ করলাম। সেভ করার পর এখানে আপনারা লিখবেন USA টুডে লাইফ, এটা লিখবেন। USA টুডে লাইফ লেখার পর দেখবেন USA টুডে লাইফ আসছে। এখানে ভুলেও কোনো সময় লাইকে ক্লিক করার চেষ্টা করবেন না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই অপশনে আসার পর আপনারা দেখবেন যে কোনটা সবচেয়ে বেশি লাইক পড়ছে। দেখুন এটার পর এটা লাইক পড়ছে বেশি, তাহলে এটাই আমরা ক্লিক করি। এখানে ক্লিক করবো, আবার এখানে ক্লিক করব। এখন হচ্ছে দেখুন এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। তা আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরবো। এখন কিবোর্ডের কন্ট্রোল চেপে এগুলো রিকোয়েস্ট পাঠাবো। আবার কিবোর্ড দিয়ে কন্ট্রোল ট্যাব চাপ দিয়ে এইগুলো ক্লোজ করব। তো আমরা এখান থেকে মাউস দিয়েও ক্লোজ করতে পারি, আর কিবোর্ড দিয়ে ক্লোজ করলে সবচেয়ে কাজটা ইজি হবে। কিবোর্ডে কন্ট্রোল W চাপ দেবেন, প্রেস করবেন, দেখবেন আপনার ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, ক্লোজ হয়ে গেল। এখন আবার সি মোড়ে ক্লিক করবো, আবার আসবে ফ্রেন্ড। তা মিনিমাম 80টা ফ্রেন্ডে আপনারা রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করবেন। এভাবে 80টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করবেন। আপনার আমার যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টে অবশ্যই আপনি ফেসবুক অ্যাকাউন্টটা আপডেট করা লাগবে না, কোনো না অ্যাড্রেস, কোনো ওয়ার্ক টাউন, কোনো হোম টাউন এসব দেওয়া লাগবে না, জাস্ট ফ্রেন্ড থাকা লাগবে। মিনিমাম 80টা ফ্রেন্ড রাখবেন আপনারা। 80টা ফ্রেন্ড রেডি করেই প্রত্যেকটা আইডি আপনারা 100 আইডি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এসকেপিতে দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা m.facebook.com-ই সবসময় কাজ করবেন এবং হোমে ক্লিক করে দেখবেন যে আপনার রিকোয়েস্ট আসছে কিনা। হ্যাঁ, এবং আপনার ফ্রেন্ড কতগুলো আছে এগুলো খেয়াল করবেন। ইওর ফ্রেন্ড এখানে ক্লিক করবেন, দেখুন আপনার মাত্র একটা ফ্রেন্ড আছে। তাই এখানে যখন হোমে এই ফাইন্ড ফ্রেন্ডে ক্লিক করবেন, ফাইন্ড ফ্রেন্ডে ক্লিক করার পর আপনারা যদি সরাসরি facebook.com লেখেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আপনারা খেয়াল দেখবেন যে আপনার অ্যাকাউন্টে কত ফ্রেন্ড রয়েছে, যে 80টা ফ্রেন্ড আছে কিনা। 80টা ফ্রেন্ড হওয়ার পর ভাববেন যে এই অ্যাকাউন্টটা ফুল কমপ্লিট হয়ে গেছে। তো হোমে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন আপনার অনেক রিকোয়েস্ট আসবে, সেগুলো আপনারা অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে, সাজেস্টের করতে পারেন। তা ফেসবুক এখন আনলিমিটেড এইভাবে খুলবেন আপনারা আইডিগুলো। আমি বেশ কয়েকটা রিকোয়েস্ট পাঠাই দিই। তা বিশেষ করে তাহলে এই আইডিটা কমপ্লিট হওয়ার পর এখানে দেখুন একদম নিচে চলে যান। নিচে যাওয়ার পর দেখুন এখানে লগ আউটের অপশন আছে। দেখুন এখানে লগ আউটের অপশন আছে, এখানে লগ আউট করে ফেলবো। তাহলে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা ক্লোজ করে দিই। এখন আমাদের দ্বিতীয় ইমেল, তা দ্বিতীয় ইমেলের করতে গেলে আমাদের 2 দিয়ে সেভ করলেই হয়ে যাবে। সেভ করলে যখনই দেখবেন এখানে চেঞ্জ হয়ে গেছে তখনই রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব। এখন হচ্ছে আমরা এই মেলটা দিয়ে কাজ করব। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা গেট স্টার্টে ক্লিক করি। আমাদের এখন এখান থেকে আমাদের সাইন আউট করে ফেলতে হবে। ঠিক আছে, এখানে আমাদের সাইন আউট করতে হবে। এখানে দেখুন সাইন আউটের অপশন রয়েছে, লগ আউটের অপশন রয়েছে, আমরা এখানে লগ আউট করে ফেলি।
তো যাই হোক, এটা ছোট হয়ে গেছে, এখানে ক্লিক করলে এটা বড় হওয়ার কথা, কিন্তু এই যে বড় হয়েছে, তা আমরা এখান থেকে রিমুভ করে দিই, এটাকে রিমুভ অ্যাকাউন্ট, রিমুভ। এখন আমাদের আবার আরেকটা অ্যাকাউন্ট খুলবো, ক্রিয়েট অ্যাকাউন্ট, নেক্সট। এখানে আমরা সুমি লিখি আবার। এত ফেক নেম জেনারেট থেকে বাইসে বুঝে নাম্বার করার কোনো সময় নাই, আমরা বাংলাদেশ দিই, আমরা আরেকটা নাম্বার দিই, এখানে আরেকটা নাম্বার দিয়ে, এখানে যা আছে তাই থাক, ইয়েস, ফিমেল, নেক্সট। এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ড সেই সব একই পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এরকম আসলে আপনি স্কিপে ক্লিক করবেন, সাইন আপ। খুব ইজিভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন। নট নাও, এখানে চাবে, ছবি চাবে, এটা ডানে ক্লিক করেন, স্কিপ। এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারে চাবে, তা আমরা এখানে কনফার্ম ইমেলের এখানে যে আমরা ইমেল আইডিটা কপি করি, ইমেল আইডিটা কপি করে আমরা ইমেল আইডিটা দিয়ে দিই। ইমেল আইডি দেওয়ার পর ইমেল আইডিতে একটা কোড গেছে, এই কোডটা আপনারা করেন, এই কোডটা 47269, এই কোডটা অ্যাক্টিভেট হয়ে গেলেই, কোডটা অ্যাক্টিভেট হয়ে গেলে, হ্যাঁ অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এই ইমেলটা কপি করে আমাদের এক্সেল শিটে রেখে দিই, ঠিক আছে। আর পাসওয়ার্ড তো যা আছে সব একই পাসওয়ার্ড, তো সেভ দিলাম। এখন হচ্ছে আমরা এটাকে ওপেন দেব, নট নাও। এখানে ফোন নাম্বার চাবে, কিন্তু নেক্সট চাপ দেবেন, আবার নেক্সট, আবার নেক্সট, ছবিটা দিয়ে দেবেন। দেওয়ার পর আবারও ইউএসএ টুডে লাইভ, এর ভিতর যাবেন। কোনো সময় কোনো কিছুতে লাইক দেওয়ার চেষ্টা করবেন, এবং ফ্রেন্ড কোনটা এটা বেশি আছে লাইক দিছে, এবার এখানে ক্লিক করুন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরুন, কন্ট্রোল ডাব্লু চাপ দিলে এগুলো ক্লোজ হয়ে যাবে। তো সবসময় চেষ্টা করবেন কিবোর্ড দিয়ে কাজ করার চেষ্টা করবেন সবাই। সবসময় m.facebook.com এটা লিখেই, এই ইউআরএলটা লিখেই সবসময় আপনারা কাজ করার চেষ্টা করবেন, নাহলে আপনার আইডি ব্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই এক একটা আইডি যদি নষ্ট হয়ে যায়, আমি কিন্তু সেই নষ্ট আইডির পয়সা কিন্তু দেব না। তো এদিক থেকে সবাই বি কেয়ারফুল, আপনারা সবাই খেয়াল করবেন যে আইডি যেন একটা নষ্ট না হয়। এত কষ্ট করে একটা আইডি খুলতেছেন, আর একটা আইডি যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তো কষ্ট করে লাভ হলো না, কষ্টটাই বৃথা হয়ে যাবে। তা বন্ধুরা এদিক খেয়াল করবেন, এবং আমরা m.facebook.com এ যাই। যার পর আপনারা দেখবেন যে আপনাদের ফ্রেন্ড কয়টা হয়েছে। এখানে যাওয়ার পর আপনারা নিচে যান, দেখুন এখনো একটাও ফ্রেন্ড হয়নি, তাই একটু ওয়েট করলে ফ্রেন্ড হয়ে যাবে। একটু ওয়েট করলে এখান থেকে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। বিশেষ করে এই যে অ্যারাবিয়ান যে নামগুলো আছে, এই নামগুলোর পাঠাবেন না আপনার রিকোয়েস্ট, একটু অনুরোধ করতেছি, একটু খেয়াল করবেন। মিনিমাম 80টা ফ্রেন্ড রাখার চেষ্টা করবেন। তো ইওর ফ্রেন্ড, আচ্ছা একজন ফ্রেন্ড হয়েছে কেবল, ফাইন্ড ফ্রেন্ডের এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন দুজন ফ্রেন্ড হয়ে গেছে অলরেডি। তাই এখানে অবশ্যই 80 জন ফ্রেন্ড থাকা লাগবে। তাই এখানে আমরা লগ আউট করে দিই, এই আইডিটা কমপ্লিট, এই আইডিটা রিকোয়েস্ট পাঠানোর পরে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। লগ আউট করি, অ্যাকাউন্ট খুলে একদিন অ্যাকাউন্ট খুলবেন, পরদিন হচ্ছে আপনারা চেক করবেন। এটা রিমুভ করে দিই, ঠিক আছে। এবার 3 নম্বর অ্যাকাউন্টটা খুলি,
তো এখান থেকে আমরা সাইন আউট করে ফেলি। তো আমরা আরেকটা ইমেল খুলি। এখন আমরা 3 নম্বর ইমেল খুলতেছি। এবং বন্ধুরা চেষ্টা করবেন আপনাদের সবার বিকাশ অ্যাকাউন্ট রাখার, কারণ আমি কিন্তু সবাইকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। আর আমি যে টেকনিকটা দেখাচ্ছি আপনি পুরো ওয়ার্ল্ডে এরকম টেকনিক খুঁজে পাবেন না, কোথাও পাবেন না। কারণ আপনি ইউটিউবে দেখেন আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্টের দেখায়, কিন্তু একটাও আইডি ঠিক না, একটাও টেকনিক ঠিক না। যে কয়টাই ওরা দেখায় না কেন, একটা টেকনিকও সঠিক টেকনিক দেখায় না। পাসওয়ার্ড, শর্ট পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি যেরকম পাসওয়ার্ড দিয়েছি, স্কিপে ক্লিক করবেন, সাইন আপে। নট নাও এরকম আসলে আপনারা স্কিপে ক্লিক করবেন, ডান, স্কিপ। ও সরি, এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, ওখানে আমার ইমেল অ্যাক্টিভেট করা উচিত ছিল। তো যাই হোক, আমি ইমেল অ্যাক্টিভেট করতেছি। ইমেল অ্যাক্টিভেট করতে গেলে আমরা এটা কপি করি, কপি করে আগে এক্সেলে রাখি। তা আমাদের ইমেলটা অ্যাক্টিভেট করতে হবে, এটা কপি করে আমরা আগে লগ ইন করি। অ্যাক্টিভেট চাইলো না। যাই হোক, যদি অ্যাক্টিভেট চায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা ইমেল আইডিটা দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে যাই, কন্টিনিউ। এই যে এখান থেকে আমরা কনফার্ম ইমেলে ক্লিক করি, ইমেল আইডিটা এখানে দিয়ে দিই, কারণ এটা ভেরিফাই করে রাখা উচিত। 58889 58889 কন্টিনিউ। হ্যাঁ, এটা ভেরিফাই হয়ে গেছে। এটা আমরা লগ আউট করি, লগ আউট করে ওইটাকে লগ আউট করে ফেলি, লগ আউট করি। এদিকে আমরা এই ব্রাউজারে আপডেট করি। এখন আমরা আপডেট করব ইউএসএ টুডে লাইভ। তো আমাদের এই এডিট প্রোফাইলে এখানে বুঝলাম না, এটা তো 3 সরি, সে সময় 2 নাম্বারটা লগ ইন হয়ে গেছিলো। তা আমাদের এরকম নেক্সটে ক্লিক করবেন, নেক্সট। এখানে ছবি বসে দেবেন, যে কোনো একটা ছবি আপনারা ফেসবুক থেকে ডাউনলোড করে নিন, তবে বাংলাদেশের ছবি থাকলে বেটার হবে। তা এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে লিখুন ইউএসএ টুডে লাইভ। আবারও বলতেছি ভালো করে, আপনার কোনো সময় লাইক দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা আপনাদের যে কাজটা দিচ্ছে, আপনারা এখান থেকে মাসে 10-20 হাজার টাকা ইনকাম করতে পারবেন এই ফেসবুক আইডি সেল করে। আমার কাছে আইডি দেবেন, আমি প্রত্যেকটা আইডি আমি নিজেই কিনবো।
m.facebook-এ ঢুকে যাই আমরা, এখানে যে আমরা দেখি কনফার্ম নাম্বার বলতেছে, এখানে আমরা নাম্বার দেওয়ার দরকার নেই। এখানে যে আমরা দেখি যে আমাদের ফাইন্ড ফ্রেন্ডে যায় ফ্রেন্ড হয়েছে কিনা, একজন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। যাই হোক, আমরা এটাকে লগ আউট করে দিই। আমাদের আরেকটা আইডি খুলে দেখাচ্ছি, সেম ক্যাটাগরি সিস্টেমে আমরা এটা রিমুভ করি। সেম ক্যাটাগরি সিস্টেম, আবার 4 দেব। 4 দেওয়ার পর এটা রাইট বাটন ক্লিক করব। আমরা আবারও যাই, এখানে এটা রিমুভ করি। ক্রিয়েট অ্যাকাউন্ট, নেক্সট। বাংলাদেশ, নেক্সট, সরি, ইয়েস। এখানে ফিমেল, নেক্সট, পাসওয়ার্ড। এটা আসলে আপনার স্কিপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করবেন। নট নাও, এটা আসলে স্কিপ, ডান, স্কিপ। সরি, এই জিনিসটা আবার আসছিল। এটা যদি এরকম আসে, আপনারা এখানে ক্লিক করুন। তাড়াহুড়া কাজ করলে অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায় বন্ধুরা, তা মনে কিছু করিয়েন না। আমার একটা আইডিতে একটু ভুল হয়েছে, হিস্টোরিটা একটু ক্লিয়ার করি। তা এই ট্যাম্প মেল এটা দিয়ে এটা দেখাচ্ছে যে আপডেট হয়ে গেছে, কিন্তু কীভাবে হচ্ছে জানি না। যাই হোক, একটা মিস্টেক হয়েছে কোনো একটা জায়গায়, আমি এটা রিমুভ করে দিই আগে। এখানে 5 দেব। তো আমরা আবার অ্যাকাউন্ট খুলি।
এটাও সরাসরি লগ ইন হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের ফোন নাম্বারের জায়গায় একটু ট্রাবল দেখা দিচ্ছে। ফোন নাম্বারের সময় ট্রাবল দিচ্ছে, আপনার ফোন নাম্বার একই রকম ফোন নাম্বার হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। আমরা ফোন নাম্বারের জায়গায় একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা ফোন নাম্বার ইউজ করব, সেটা বারবার চেঞ্জ করে নিব। ধরুন একটা ফোন নাম্বার আমরা তৈরি করে নিই, ঠিক আছে। এবার তারপর 2 দেব, এরকম করে আমরা ফোন নাম্বার ইউজ করব। রিমুভ করি, ফোন নাম্বারের জায়গায় ট্রাবল হচ্ছে, তো 5-এর জায়গায় আমরা 6 ইউজ করি। ফোন নাম্বার এটা কপি করি, কপি করে নেক্সটে দিই, ফিমেল, পাসওয়ার্ড, স্কিপ, নট নাও, স্কিপ। এখানেই হচ্ছে আপনার ই করে নেবেন, স্কিপে ক্লিক করি। এখানে আমাদের কনফার্ম ইমেলটা করে নেবেন, নাহলে এই ইমেলটা নিয়ে 6 নম্বর নেক্সটে যখন আপনারা খুলবেন তখন আবার 2 দিয়ে নেবেন, ঠিক আছে। পাঁচশো নব্বই 23 ওকে। এখন হচ্ছে আমরা এটা কপি করি, কপি করে এখানে লগ ইন করি। আচ্ছা, এই আইডিটা হচ্ছে আপনার ব্লক হয়ে গেছে, আইডিটা নষ্ট হয়ে গেছে। এরকম দেখালে আইডি নষ্ট হয়ে যায়, তাই এতে ঘাবড়ানোর কিছুই নেই। তো 6 নম্বর আইডিটা নষ্ট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা 7 নম্বর আইডি ইউজ করব। 7 নেব, ভুল হয়েছে, ভালো হয়েছে যে আপনাদেরকে একটু বোঝাতে পারলাম। আবার ক্রিয়েটে নেক্সট এখানে পেস্ট করেন, এখানে 2 দেব। ফিমেল, পাসওয়ার্ড, তো বন্ধুরা এইভাবে আপনারা আনলিমিটেড খোলার চেষ্টা করবেন। নাম্বারগুলো একটু নাম্বারগুলো চেঞ্জ করে দেবেন। তারপর যে আইডিটা অ্যাক্টিভ হবে সেই আইডিটার ইমেল আইডিটাই এখানে কপি করে, এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে দেবেন। যদি আপডেট করা যায়, তা দেখি এই ইমেলটা দিয়ে আপডেট করা যায় কিনা।
ইমেলটা কপি করি, চারশো আঠারো 14 সেশন এক্সপার্ট। আচ্ছা, এখন সেশন এক্সপায়ার্ড যদি দেখায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন যে আপনার এই যত আইডি খুলতেছেন এই আইডিগুলো এক্সপায়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেমনটা আমি একটা লগ ইন করে দেখাই, দেখেন কীরকম দেখায় না, আইডিগুলো ব্লক হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে কাজ হচ্ছে, দেখুন আপনার এটা একটু ছোট করি, সেক্ষেত্রে আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যে এইটাকে আনইনস্টল করবেন, আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, ইনস্টল করে আবার ওইভাবে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন, একটু আগে যেভাবে দেখাইছি। তা আবার অ্যাকাউন্ট খুলবেন, যখনই ওরকম এক্সপায়ার দেখাবে তখনই হচ্ছে আপনার করবেন, আপনার আপডেট করে নেবেন, আনইনস্টল করে আপডেট করে কাজটা করবেন। তা বন্ধুরা অবশ্যই আপনার যে আইডিটা থাকবে ফেসবুক আইডি, সেখানে একটা ছবি থাকবে এবং মিনিমাম 80টা 80+ ফ্রেন্ড থাকা লাগবে, আপনার 80টা ফ্রেন্ড রাখবেন। এবং 100টা যখন 1 থেকে 100 পর্যন্ত আইডি ফুল কমপ্লিট হয়ে যাবে তখন আমাকে আমার স্কাইপিতে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। আমার স্কাইপিতে পাঠিয়ে দিলে আপনাদেরকে আমি দিয়ে দেব সম্পূর্ণ কাজ, পেমেন্টটা দিয়ে দেব সাথে সাথে। তো 100 আইডি কমপ্লিট করে দেবেন এবং প্রত্যেকটা আইডির জন্য আপনারা 3 টাকা করে পাবেন। অনেকে হয়তো ভাবতেছেন যে 3 টাকা তো অনেক কম হয়ে যায়। তা আমি যে কাজটা আপনাদেরকে দেখালাম এই কাজটাও করতে কিন্তু খুব ইজি এবং খুব সহজভাবে করা যায়। আর এর আগে যারা 5 টাকা করে আইডি নিত তাদের অনেক রিকোয়ারমেন্ট ছিল, অনেক সময় লাগতো, অনেক টাইম লাগতো, যেটা আপনারা বাইরে উঠতেন না। কিন্তু এই যে 3 টাকা করে আমি যে দেবো আপনাদেরকে, আপনারা খুব ইজিভাবে প্রতিদিন 100 আইডি খুলতে পারবেন, 100 আইডিরও বেশি খুলতে পারবেন। তা বন্ধুরা সবার যদি বুঝতে অসুবিধা হয় ফোন দেবেন, কল করবেন, আমার স্কাইপি নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, স্কাইপির সাথে অ্যাড হয়ে নেবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।